শহর কলকাতায় রীতিমতো পুজো পুজো আমেজ, কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেক পূজা মণ্ডপেই একেবারে প্রস্তুতি শেষ এবং সেজে উঠেছে শহর কলকাতার এই পূজা মণ্ডপগুলি। আমরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি দক্ষিণদ্বার ইউথসে, যাদের এবছরের ভাবনা আমরা এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে আবারও জানবো যে কিভাবে সেজে উঠছে আপনাদের এবছরের পূজা মণ্ডপ। এবছরে আমাদের পূজা মণ্ডপের ভাবনা হচ্ছে দহন। শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে আমাদের বিগত বছরগুলো যেরকমভাবে আমরা পুজো সবাইকে করেছিলাম, প্রেজেন্ট করেছিলাম, এবছরেও আমরা নতুন কিছু ভাবনা নিয়ে আমরা যারা পুজো শ্রোতা রয়েছে তাদের কাছে আমরা এসছি। আমরা এবছরের যারা অ্যাসিড আক্রান্ত যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এবছর কাজ করেছি। আপনারা পুজো পুরোটা দেখলে, আমাদের মণ্ডপটায় দেখলে, পরিক্রমা করলে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে পুজোর জায়গাটাকে সাজিয়ে তুলেছি। এবং আমাদের এই পুজো মণ্ডপে যারা অ্যাসিড আক্রান্ত যারা রয়েছেন, যারা ভিকটিম রয়েছে, তাদেরকেও আমরা এখানে তারা থাকবেন। এছাড়াও আমাদের এই পুজো মণ্ডপে একটা লাইভ পারফরমেন্স উঠে আসবে। এবং আপনারা যদি আমাদের মাকে দেখেন, যে আমাদের মা দুর্গাকে, তিনিও একটু আলাদা টাইপের, আমরা প্রতিবারই আমরা মা দুর্গাকে রিপ্রেজেন্ট করি। এবছরেও আমরা সেরকমই মা দুর্গাকে নিয়ে এসেছি একটু আলাদা রূপে। প্রত্যেকবারই আমরা পুরো একদম ডিসিপ্লিন ওয়েতে আমরা দর্শকদেরকে এন্ট্রি করাই। আমাদের সামনের থেকে যে এন্ট্রিটা হবে, সেখান থেকে সামনের দিয়ে ভিআইপি থেকে এসে খালদার বরাবর রাস্তা দিয়ে আমাদের এটা এন্ট্রি পথ হবে। এবং আমাদের মণ্ডপের তারা পরিক্রমা করার পরেই আমাদের অফ সাইডে আরেকটা জায়গা রয়েছে, আমরা ওইখানে এক্সিট রেখেছি। এছাড়াও যারা মণ্ডপ দেখতে আসবেন, যদি কোনো রকম সহযোগিতা লাগে বা কিছু দরকার লাগে, আমাদের এখানে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বেবি ফিডিং রুম, এছাড়াও আমাদের পুলিশের কেন্দ্র রয়েছে। এছাড়াও আমরা সদস্যরা রয়েছি, তারা সবসময় তৎপর তাদেরকে সাহায্য করার জন্য। একদমই। আরও যিনি রয়েছেন সহশিল্পী, তার সাথে কথা বলবো। পুরো মণ্ডপ তো দেখতে পাচ্ছি যে এই যে দহন ভাবনা, সেই ভাবনায় সেজে উঠেছে, কিন্তু এত আয়না দেখতে পাচ্ছি, আয়নার এখানে কি গুরুত্ব? এই অ্যাসিড অ্যাটাকের পরে যে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন তারা আর তাদের নিজের ফেসটাকে সেইভাবে আয়নায় কখনো দেখে না। তো আমাদের যেটা থিম হচ্ছে দহন, যেটা নিয়ে করছি, যে সৌন্দর্যটাকে ঢেকে দেওয়া। তাই সেই আয়নাগুলোতে সে আর মুখ দেখে না, জন্য তাদের জন্য আমাদের আয়নাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। এইগুলো যেই ভাবনায় সৌন্দর্যটাকে দেখানো হয়েছে, পেছনে যে পেন্টিংগুলো রয়েছে, মোনালিসা আছে, অজন্তার অপ্সরা রয়েছেন, রাজা রবি বর্মার শকুন্তলা রয়েছেন, রাজস্থান মিনিয়েচার রয়েছেন। তো ওগুলো সৌন্দর্যের একটা প্রতীককে তুলে ধরা হয়েছে। আর এই যে পিলারগুলো যেগুলো ঢাকা রয়েছে, যে অ্যাসিড ভিকটিমদের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, সেই সৌন্দর্যটাকে ঢেকে দেখানোটাই যে আমাদের কাজ, সৌন্দর্যটাকে ঢেকে রাখাটাই, তার জন্য এটাকে ঢেকে রাখা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেবীকে একটি বিশেষভাবে দেখা যাচ্ছে, তার যে স্ট্রাকচার সেখানে কোথাও একটু ফাঁক দেখা যাচ্ছে, কেন এর পেছনে? এটার কারণ হচ্ছে অ্যাসিড অ্যাটাক হওয়ার পর যে তার স্কিনে যে ক্ষতটা হয়, সেটা শুধু উপরের ক্ষতটাই নয়, তার যে ইমোশন, তার ভাবনা, সেটার একটা ভেতর থেকে ক্ষত হয়। তো সেই জন্যই মায়ের এই বুকটাকে ক্ষত রাখা হয়েছে। আর ওখান থেকেই পারফরমেন্স হচ্ছে, তার বক্তব্যটা রাখছে, এটাই দেখানো। ভীষণই সুন্দর হয়েছে। আমি কনসেপ্টটা এখনও ঠিক বুঝতে পারিনি। এটা আশা করি কোনো স্ক্যানার বা কিছু হয়তো থাকবে, আমি পরে চেক করে দেখছি। কিন্তু এমনি আপাতভাবে দেখে তো ভীষণই সুন্দর লাগছে প্যান্ডেলটা। আশা করি সন্ধ্যেবেলা আরও বেশি সুন্দর লাগবে যখন লাইটিং থাকবে। কি প্ল্যান রয়েছে পুজোর? এই পুজোতে তো রোজ বেরোনো হবে, আজ থেকে বেরোনো শুরু হয়েছে সবে, এবার তো রোজ চলবে। ভালো তো লাগছে, আজকে থেকে স্টার্ট করলাম, শ্রীভূমি জাস্ট দেখে এলাম, এখানে এলাম। এবারে আস্তে আস্তে তাড়াতাড়ি দেখা শুরু করতে হবে, না হলে তো সব জায়গায় ভিড় হয়ে যাবে। তো তাড়াতাড়ি নর্থ সাউথ সব কমপ্লিট করার। না, ফার্স্ট টাইম, এবছর ফার্স্ট টাইম। শ্রীভূমি আগের বছর দেখেছিলাম, বাট এবারে ফার্স্ট টাইম। দক্ষিণদ্বার ইউথসের এবছরের ভাবনায় রয়েছে দহন, অর্থাৎ সেই সকল নারীদের কাহিনী যারা অ্যাসিড আক্রমণের কারণে তাদের সৌন্দর্যকে হারিয়েছেন।
এবং দেখা যাচ্ছে এই যে পূজা মণ্ডপ সেখানে বিভিন্ন পিলার তৈরি করা রয়েছে, যে পিলারে রয়েছে সুন্দরী নারীদের চেহারা এবং সেই চেহারাকেও চট দিয়ে ঢেকে রাখা হয়েছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে কোথাও গিয়ে তারা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখছেন। এবং এখানে লাইভ আর্ট পারফরমেন্সও দেখানো হবে, যেখানে দেখা যাবে যে বেশ কিছু ভাঙা পুতুল যেগুলিকে পুনরায় আবার গড়ে তোলা হচ্ছে এবং যে দেবী রয়েছে সেই দেবীর চেহারাতেও দেখা যাচ্ছে যে দেবীর একটি ক্ষত রয়েছে, যে ক্ষতর মাধ্যমে বোঝানো হবে যে এই অ্যাসিড আক্রমণের কারণে যে নারীরা তাদের সৌন্দর্যকে হারাচ্ছেন সেটি পুনরায় দেবীর চেহারাতেও লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে এবছর দক্ষিণদ্বার ইউথসের যে ভাবনা সেটি থেকে একটি বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হবে সমাজকে। ক্যামেরায় অমিতাভর সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।